বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বিক্ষোভ করেছে ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে ৬ দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। একই সাথে হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়ে কম্বাইন্ড ডিগ্রি সহ ৬ দফা মেনে নেয়ার দাবি জানানো হয়। তবে অনেক নারী শিক্ষার্থী হল ছেড়েছেন। বাবুল হোসেনের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে সোমবার সকাল থেকে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। যাদের বাসা অনেক দূরে, যারা অভিভাবক ছাড়া চলাফেরা করে না, তাদের জন্য তো এটা টাফ, অসুবিধা হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন কালকে আবার হল খোলার নির্দেশ দিয়ে দেয়, তারা আবার যাওয়া আবার আসা এত জিনিসপত্র নিয়ে। তবে নির্দেশনা থাকলেও হল ছাড়েননি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র। উল্টো কর্তৃপক্ষের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী ও ফজলুল হক সহ বিভিন্ন হল থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয় পুরো ক্যাম্পাস। সামনে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, বড় ভাইদের বিসিএস পরীক্ষা। এমত অবস্থায় আমাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসছি, আমরা কিভাবে এখন হল ছেড়ে চলে যাব? যারা বহিরাগতদের আমাদের হামলা করেছে তাদের হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা এবং ভিসি স্যারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমাদের বোনদের উপর অ্যাটাক করা, আমাদের ভাইদের উপর অ্যাটাক করা। আমার হলের ছোট ভাই, তা সে পুরোপুরি রক্তাক্ত, তাকে বাসায় পাঠায় দেওয়া হয়েছে। বহিরাগতরা এটার মাঝে জড়িত ছিল এবং ক্যাম্পাসের প্রশাসন তখন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং তাদের সামনেই আমাদের শিক্ষার্থীদেরকে হামলা করছে। বেলা 11টার দিকে প্রশাসন ভবনের পাশের আমবাগানে অবস্থান নিয়ে বিক্ষোভ জানায় আন্দোলনকারীরা। তারা 24 ঘন্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির পদত্যাগের পাশাপাশি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ভিসির ক্ষমা প্রার্থনা, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তারা যথাযথ ব্যবস্থা না নেবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব। পুরো ভার্সিটি লকডাউনে যাবে, ব্ল্যাকআউটে যাবে। শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাস উত্তাল থাকলেও সমাধানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। রবিবার দুপুরে একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের পক্ষে ঘোষণা না আসায় ভিসি সহ 250 শিক্ষককে অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। রাতে বহিরাগতরা এসে হামলা চালিয়ে তালা ভেঙে ভিসি সহ অবরুদ্ধ শিক্ষকদের বের করে নিয়ে যায়। বনশ্রী হালদার, 71। দর্শক, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুলা, শিক্ষার্থীরা তো দাবি মেনে নেওয়ার জন্য দুপুর 2টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। এখন ক্যাম্পাসের কি অবস্থা দেখছেন, আর প্রশাসন কি সমস্যা সমাধানে আদৌ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানাবেন। এবং সেই সাথে আরও একটি তথ্য আমরা জানলাম যে ছাত্ররা হল ছাড়েনি, এখন কি অবস্থা দেখছেন জানাবেন। ছাত্ররা হল ছাড়েনি এবং এই মুহূর্তে এই ক্যাম্পাসের যে জব্বারের মোড় রয়েছে, ঢাকা ময়মনসিংহ রেল লাইনের উপর অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করছে। এরই মধ্যে 1 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে। আমরা খোঁজ নিয়ে জেনেছি গফরগাঁও এবং ময়মনসিংহ রেল স্টেশনে ঢাকাগামী এবং নেত্রকোনাগামী, জামালপুরগামী বেশ কয়েকটি ট্রেন আটকা পড়া, যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। তারপরেও এই যে দিনভর শিক্ষার্থীরা এই জব্বারের মোড়, কেয়ার মার্কেটের সামনে এবং আমবাগানে যে তাদের অবরোধ এবং বিক্ষোভ মিছিল সহ নানা কর্মসূচি তারা পালন করেছে, তারপরেও কিন্তু প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সাড়া মেলেনি। এরকম একটি অবস্থায় তারা শেষতক রেললাইনে এসে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত প্রশাসন তাদের 6 দফা দাবি মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চলবে। কিছুক্ষণ আগেও এই যে আন্দোলনকারীদের পক্ষ থেকে একটি সমাবেশ হয়েছে, সেই সমাবেশে যারা আন্দোলনকারী শিক্ষার্থী রয়েছেন এখানে অবস্থান নিয়েছে, তাদের প্রতি বলা হয়েছে যে যতক্ষণ না পর্যন্ত এই তাদের দাবি মেনে নেওয়া হবে, বিশ্ববিদ্যালয়ের ভিসি তাদের কাছে প্রকাশ্য ক্ষমা না চাইবেন, প্রক্রিয়ার বডি বাতিল না হবে এবং এই যারা বহিরাগত হামলা চালিয়েছিল তাদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবে। তো এখানে আন্দোলনকারীদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। এখন পর্যন্ত প্রশাসন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ হয়েছে কিনা এবং আপনাদের পরবর্তী কর্মসূচি কি? বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে স্যারদের 6টা দাবি উপস্থাপন করা হয়। স্যাররা দেখার পর এখন পর্যন্ত আমাদের সাথে কোনো এই বিষয়ে কোনো সমাধান করে নাই। আমরা আশা করব অতি দ্রুত স্যাররা আমাদের 6টি দাবির সাথে একত্রতা পোষণ করবে এবং আমাদেরকে এই আন্দোলন থেকে ক্লাসরুমের দিকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে।
ধন্যবাদ। আপনাদের পরবর্তী কর্মসূচি কি এখন? পরবর্তী কর্মসূচি হচ্ছে আমাদের এই দাবি মেনে নেওয়া না পর্যন্ত রেল লাইন অবরোধ থাকবে, এমনকি আমাদের হলের যে বিদ্যুৎ বা আমাদের 6 দফা দাবি মেনে নেওয়া না পর্যন্ত রেল লাইন অবরোধ থাকবে। এবং কি স্যারদের সাথে আমাদের সম্মুখে আলোচনার জন্য স্যার আমাদের প্রস্তাব করছে। আমাদের কিছু দাবি তাদের জন্য কিছু কন্ডিশন দেওয়া হয়েছে, ওগুলো ফুলফিল হলে সম্মুখে সবার সামনে এই বিষয়ে আলোচনা হবে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে শিক্ষার্থীরা যে আন্দোলনটি চালিয়ে যাচ্ছে তাদের 6 দফা পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না এবং তাদেরকে যে হল ছাড়ার যে নির্দেশ দেওয়া হয়েছিল এবং বাবুল, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই বিষয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।